হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লতিফা রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের চ্যাপ্টার 2 ইমেজ রিপ্রেজেন্টেশন। তো গত লেকচার ভিডিওতে আমি চ্যাপ্টার 1 ডিসকাস করছি। তো যারা আমার আগের লেকচার ভিডিওটা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাইন্ডলি আগের লেকচার ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের কম্পিউটার গ্রাফিক্সের যে বেসিক নলেজটা সেটা পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব চ্যাপ্টার 2 ইমেজ রিপ্রেজেন্টেশন। তো ইমেজ রিপ্রেজেন্টেশন বলতে ইমেজ কী আগে সেটা জানতে হবে, তাই না? আমরা কাকে রিপ্রেজেন্ট করছি? ইমেজকে। তাহলে ইমেজ কি? ইমেজ ইজ নাথিং বাট কালেকশন অফ ডিসক্রিট পিক্সেলস, অর্থাৎ কতগুলো ডিসক্রিট পিক্সেলসের সমষ্টি বা কালেকশনই হচ্ছে ইমেজ। ডিসক্রিট মানে ফিক্সড, যেটা চেঞ্জেবল না, মানে কন্টিনিউয়াস না, অর্থাৎ ফিক্সড কিছু পিক্সেলের সমষ্টি হচ্ছে ইমেজ। পিক্সেল রো অ্যান্ড কলাম ওয়াইজ থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ইমেজের ডেফিনেশন। এখন আমরা দেখব কোঅর্ডিনেট এবং পিক্সেলের কোঅর্ডিনেটের মধ্যে ডিফারেন্সগুলো কী। তো নর্মাল যে কোঅর্ডিনেটগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই না? বাট পিক্সেলের কোঅর্ডিনেট কী থাকে দেখেন, এটার উল্টা। এই যে এটার উল্টাটা, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। জাস্ট এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। মানে এটা হচ্ছে পিক্সেলের কোঅর্ডিনেট। এখন আমরা দেখব রেজোলিউশন। রেজোলিউশন কি? পার ইউনিটে কতগুলো পিক্সেল থাকবে সেটার পরিমাণই হচ্ছে রেজোলিউশন। অর্থাৎ পার ইউনিটে সেটা হতে পারে 100, 200, 1000, 500, এর যতগুলো পরিমাণ পিক্সেল থাকবে সেটার পরিমাণই হচ্ছে রেজোলিউশন। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। আমাদের পিক্সেলগুলো কিন্তু দুইটা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে ইঞ্চ আর একটা হচ্ছে সেখান থেকে আমরা পিক্সেলে কনভার্ট করতে পারি। যদি ইঞ্চে দেওয়া থাকে আমাদেরকে পিক্সেলে কনভার্ট করতে হয়, আর পিক্সেলে দেওয়া থাকে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। তো এখানে 3x2 ইঞ্চ দেওয়া আছে, তাই না? তাহলে এখানে 3 হচ্ছে উইথ আর 2 হচ্ছে হাইট। তো এই যে 3x2 ইঞ্চ, এটাকে আমরা পিক্সেলে কীভাবে কনভার্ট করতে পারি? আমাদের 1 ইঞ্চ ইজ ইকুয়াল 100 পিক্সেল, অর্থাৎ 100 পিক্সেলে 1 ইঞ্চ হবে। তাহলে 3x2 ইঞ্চ দেওয়া আছে, তাহলে 3 হচ্ছে কী হচ্ছে 300, কারণ 1 ইঞ্চে যদি 100 হয় তাহলে 3 ইঞ্চে 300 আর 2 ইঞ্চে 200। ইজি, তাই না? এরকম যদি আপনার কোশ্চেনে ইঞ্চ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেটাকে পিক্সেলে কনভার্ট করে নেবেন। কেন বলছি? কারণ আমাদের এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেই জন্যই বলছি যে আমাদের কোশ্চেনটা ভালো করে ফলো করতে হবে, যে আমাদের রেশিওটা কোন মাপে দেওয়া আছে, ইঞ্চে দেওয়া আছে নাকি পিক্সেলে দেওয়া আছে। যদি পিক্সেলে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর ইঞ্চে দেওয়া থাকলে পিক্সেলে কনভার্ট করে নেবেন। জাস্ট এটা মনে রাখবেন যে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 100 পিক্সেল, সেই অনুযায়ী এটা বাড়তে থাকবে। এরপরে আমরা একটা সূত্র দেখব, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও এখানে শর্ট ফর্ম হচ্ছে AR, অ্যাসপেক্ট রেশিও। সেটা কি সমান কি? আমাদের যে উইথ অ্যান্ড হাইট, এটাকে ডিভাইড করলে আমরা অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাব। এই যে উইথ ডিভাইডেড বাই হাইট। 3/2 কেন দিলাম? এই যে 3/2 ইঞ্চ দেওয়া ছিল, যদি আমি পিক্সেলে নিই তাহলে 300/200, ঠিক আছে? এখন দেখব রাস্টার। রাস্টার কি? ট্রায়াঙ্গেলে যে পিকচার এরিয়া থাকে তাকে রাস্টার বলে। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলে একটা পিকচার এরিয়া, সেটাই হচ্ছে রাস্টার ইমেজ। তো এই চ্যাপ্টার থেকে মেনলি ম্যাথ ইম্পর্টেন্ট, বাট এরকম ছোটোখাটো টার্ম মানে থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে, যে ইমেজ কী, রেজোলিউশন কী, রাস্টার কী, এই টাইপের কোশ্চেন ছোটোখাটো 2-1 লাইনের কোশ্চেন থিওরি টাইপের আসতে পারে। বাট এই চ্যাপ্টারে কিন্তু আমরা বেসিক্যালি ম্যাথ দেখব। তা ম্যাথ দেখার আগে আমি থিওরিটিক্যাল পার্টগুলো একটু আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। তো এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এই চ্যাপ্টারের ইমেজ রিপ্রেজেন্টেশনের, সেটা হচ্ছে কালার মডেল। তো আমাদের ইমেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে 2 ধরনের কালার মডেল থাকে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMY। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMY হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ঠিক আছে? তা আমরা যদি এটাকে একটু ড্র করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে হবে? RGBটা কেমন হবে দেখেন, আমাদের 3 ডাইমেনশনাল যে ড্রগুলো আমরা করি গ্রাফের, ঠিক সিমিলার ওয়েতে। এদিকে হচ্ছে মানে ফার্স্ট ইনিশিয়ালি ব্ল্যাক থাকবে, তারপর যদি আমরা এদিকে যাই এটা হচ্ছে রেড, উপরের দিকে গেলে গ্রিন, আর এদিকে গেলে ব্লু, ঠিক আছে? বিতে ফার্স্ট হচ্ছে ব্ল্যাক, আরতে রেড, জিতে গ্রিন, আর এই বিতে হচ্ছে ব্লু, রেড, গ্রিন, ব্লু বা RGB। তো ইনিশিয়ালি দেখেন ব্ল্যাকে আমাদের কী হবে, সবগুলো 0 থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা রেডে যাব। রেড কি?
এই যে রেড গ্রিন ব্লু, ফার্স্ট একটা আর, পরেরটা জি, পরেরটা বি, 8 GB। তাহলে আর হচ্ছে ফার্স্টে, তাহলে এই জন্য যেহেতু আমরা এদিকে গেলে পাবো রেড, তাহলে সেই জন্য হচ্ছে আর এর ক্ষেত্রে 1 হবে, বাকি দুটো কোঅর্ডিনেট 0 হবে। আবার যখন আমরা গ্রিনের দিকে যাব তখন কী হবে, গ্রিন হচ্ছে রেড গ্রিন ব্লু, গ্রিন মাঝখানে, তাহলে এই জন্য মাঝখানেরটা 1 হবে, বাকি দুটো 0 হবে। আবার এদিকে যদি আসি তাহলে ব্লু হচ্ছে লাস্টে, তাই না? এই যে রেড গ্রিন ব্লু, ব্লু লাস্টে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 হবে, বাকি ফার্স্টের দুইটা 0 থাকবে। এটাই হচ্ছে আমাদের 8 GB রিপ্রেজেন্টেশন। তো এখন আমাদের যদি বলে এরকম একটা কোশ্চেন যে এক্সপ্লেন দ্য 8 GB কালার মডেল, তাহলে আমাদেরকে কী করতে হবে, এরকম একটা চিত্র ড্র করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কিছু থিওরিটিক্যাল পার্ট লিখে শেষ করতে হবে। তো আসেন আমরা এখন এই চিত্রটা ড্র করি। তো এখানে আমি 8 GB কালার মডেল দিছি, আপনাদের শুধু কালার মডেল বলতে পারে বা কালার মডেল কীভাবে কাজ করে এরকম টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো ফার্স্টে আমি এই ডায়াগ্রামটা আপনাদের সামনে এক্সপ্লেন করছি। তো দেখেন আমাদের 8 GBর যে কালার মডেলটা ছিল, এই যে এই এক্সিসটা, এটা কিন্তু এখানে আছে, দেখছেন? তাহলে এদিকে হচ্ছে আমাদের রেড ব্লু, ওপর হচ্ছে গ্রিন, আর এখানে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে কোঅর্ডিনেটগুলো আমরা পেয়েছি, এই যে এখানে এগুলো জাস্ট লিখে দিছি 001 010 100, এই যে 001 010 আর 100 লিখে নেওয়া শেষ। আর ব্ল্যাকের তো সবগুলোই 0। এখন দেখেন আমরা যদি সবগুলো করি, কালারকে চিন্তা করি, সেক্ষেত্রে কী হবে, আমরা যদি ফার্স্টেই লাল এবং সবুজকে এক জায়গায় করি, এই যে রেড আর গ্রিনকে যদি এক জায়গায় করি, মিক্সড করি কালারকে, তাহলে সেক্ষেত্রে কি কোন কালারটা পাবো, আমরা পাবো ইয়েলো, ঠিক আছে? তাহলে ইয়েলোতে কী হলো, আমাদের রেড আর গ্রিন অ্যাড হয়েছে, ব্লু কিন্তু অ্যাড হয়নি, তাই না? সেজন্য রেড গ্রিন ব্লু, আমাদের 3টা মডেল ছিল, সেজন্য হচ্ছে রেড আর গ্রিনের জায়গায় 1 হয়েছে, ব্লুর জায়গায় 0 হয়েছে। ক্লিয়ার? এবার যদি আমরা গ্রিন আর ব্লুকে মিক্সড করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সায়ান। এই যে গ্রিন আর ব্লু এই দুটো মিক্সড করলে আমরা সায়ান পাবো। তাহলে এখানে দেখেন কি হচ্ছে 8 GB, তাহলে গ্রিন জি আর বি, গ্রিন আর ব্লু ইউজ করছি, রেড কিন্তু ইউজ করি, তাই না? গ্রিন আর ব্লু ইউজ মিক্সড করলে আমরা সায়ান কালারটা পাবো, মানে একটা ব্লুইশ কালার টাইপের, সায়ান একটা ব্লুইশ কালার। এরপরে যদি আমরা আমাদের ব্লু আর রেডকে মিক্সড করি, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাজেন্টা কালার পাবো। তাহলে দেখেন ব্লু আর রেড, এই যে RGB, তাহলে রেড আর ব্লু ইউজ করছি, গ্রিন ইউজ করছি না, তাই না? তাহলে ব্লু আর রেড ইউজ করার জন্য আমরা পাচ্ছি কোনটা, ম্যাজেন্টা। তো এখন দেখেন যদি আমরা ব্ল্যাকের অপোজিটে যাই, তাহলে ব্ল্যাকের অপোজিটে কী কালার, হোয়াইট, রাইট? তাহলে আমরা ব্ল্যাকের অপোজিটে হচ্ছে পাচ্ছি হোয়াইট, এই যে ডাব্লুতে সবগুলোই 1। তাছাড়া যদি আপনারা চিন্তা করেন যে রেড গ্রিন আর ব্লু এই 3টাকে যদি মিক্সড করি, সেই ক্ষেত্রেও আমরা হোয়াইট কালারটা পাবো। ওকে, তবে এখানে যদি ব্ল্যাক থেকে হোয়াইটের মাঝামাঝি কোনো কালার চিন্তা করি আমরা, সেক্ষেত্রে এখান থেকে কী পাবো, আমরা গ্রে অ্যাক্সিস পাবো। ক্লিয়ার? তাহলে হোয়াইট আর ব্ল্যাকের মাঝামাঝি কালারটা কি, গ্রে, এটাকে আমরা গ্রে অ্যাক্সিস বলি। তো আশা করি আপনারা কালার মডেলটা বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনার যদি কোশ্চেনে আসে যে কালার মডেলকে এক্সপ্লেন করতে বলা হয়, সেক্ষেত্রে এরকমভাবে কালার মডেলকে এক্সপ্লেন করবেন। তো এই কালার মডেলটাকে কিন্তু বলা হয় অ্যাডিটিভ। অ্যাডিটিভ কি, যে অ্যাডিটিভ কম্পোনেন্ট একটা একটা করে অ্যাড করে, তাই এটা হচ্ছে অ্যাডিটিভ ডিসপ্লে মডিউলের ইউজ করা হয়। অর্থাৎ একটা একটা করে ইউজ করে, মানে এই যে দেখেন ফার্স্টে আমরা কী করলাম, রেড আর গ্রিন অ্যাড করলাম একটা একটা করে, এরপর গ্রিন আর ব্লু মিক্সড করলাম, এবার ব্লু আর রেড মিক্সড করলাম, তাই না? এরকমভাবে একটা একটা করে অ্যাড করছি। তো এই জন্য হচ্ছে আমাদের বলা হয়েছে যে এটা হচ্ছে অ্যাডিটিভ কম্পোনেন্ট, যে আমরা একটা একটা করে ইউজ করছি এবং ডিসপ্লে মডেলে সেটাকে ইউজ করছি। তো এটাই মেনলি ছিল আমাদের 8 GB কালার মডেল। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা কমন টাইপের কোশ্চেন আসতে পারে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন 8 GB অ্যান্ড CMY, অর্থাৎ এই যে দুটো কালার মডেল তার মধ্যে ডিফারেন্সগুলো কী কী। তো 8 GBতে কী হচ্ছে, 8 GBতে
ব্ল্যাক থেকে শুরু হচ্ছিল, তাই না? বাট সিএমওয়াই কী হচ্ছে, হোয়াইট থেকে শুরু হচ্ছে। যেমনটা আমরা একটু আগে দেখলাম, এই যে আমাদের RGB, এই যে এই এক্সিসটা, তাই না? তো এটা ব্ল্যাক থেকে শুরু হচ্ছিল। আবার CMY, এটা কিন্তু ডাব্লিউ থেকে, অর্থাৎ হোয়াইট থেকে শুরু হচ্ছিল, অপোজিটটা, মানে RGBর অপোজিটটা তো CMY, সেই জন্য হচ্ছে ব্ল্যাকের অপোজিট হোয়াইট। এই জন্য হচ্ছে আমরা এখানে লিখেছি যে RGB ব্ল্যাক থেকে শুরু হয় আর CMY হোয়াইট থেকে শুরু হয়। এরপরে কি, RGBটা মনিটরে ইউজ করা হয়, মানে মনিটর ডিসপ্লেতে, আর CMY কোথায় ইউজ করা হয়, প্রিন্টারে ইউজ করা হয়। এটা একটা ডিফারেন্স। RGB হচ্ছে অ্যাডিটিভ আর CMY হচ্ছে সাবট্রাকটিভ। এই তিনটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তা আমাদের এখান থেকে RGB এবং CMY যে কালার মডেল দুইটা, এখান থেকে ম্যাথ আসতে পারে যে একটা RGB কালার দেওয়া আছে, সেখান থেকে CMY মোডে কনভার্ট করো, বা CMY মোডে দেওয়া আছে, সেখান থেকে RGB মোডে কনভার্ট করো, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো সেটা সূত্র হচ্ছে, যদি RGB মোডে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি CMY পেতে চাই, তাহলে সেখান থেকে আমরা প্রতিটা কালার থেকে 1 করে করে মাইনাস করব। আবার সিমিলার ওয়েতে যদি আমাদের CMY দেওয়া থাকে, সেখান থেকে RGB কালারকে বের করতে বলে, সেখানেও আমরা প্রতিটা কালারের সাথে 1 করে করে মাইনাস করব। তো আগেই এটা থেকে ভয় পাওয়ার দরকার নেই, যেটা কী হলো, কিসের মধ্যে কী, কিছুই বুঝলাম না। তো এইটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব। তার আগে লাস্ট যে দুটো থিওরি আছে, সে দুটো থিওরি দেখে নিই, তারপর আমরা ম্যাথে চলে যাব। তো এখন আমরা দেখব ডিরেক্ট টেবিল। ইন এ ডিরেক্ট টেবিল অ্যাপ্রোচ, ইচ পিক্সেল ভ্যালু ডিরেক্টলি স্টোরস দ্য কালার ভ্যালু RGB ফরম্যাট। অর্থাৎ ডিরেক্ট টেবিলে কী হয়, আমাদের যে প্রতিটা পিক্সেলের যে ভ্যালুগুলো, সেগুলো ডিরেক্টলি স্টোর হয় কালার ভ্যালু হিসেবে বা RGB ফরম্যাটে। তো দেখেন, একটা ছবিতে কিন্তু 10-15টা পিক্সেল থাকে না, হাজার হাজার পিক্সেল সমন্বয় হয়ে একটা ছবি হয়, তাই না? তো এই যখন আমাদের একাধিক পিক্সেলের যে ভ্যালুগুলো, সেগুলো সবগুলো কালার ভ্যালু অনুযায়ী স্টোর হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি মেমোরি স্পেস লাগে, তাই না? এই যে এখানে হচ্ছে ডিরেক্ট কোডিংয়ে আমাদের 3 বিট করে করে ইউজ করা হয়। 3 বিট বলতে যে RGB 3 বিট। তো দেখেন, আমরা জাস্ট লিখে দিচ্ছি যে কোন কালারটা কোনভাবে পাবো আমরা। তো 000-তে ব্ল্যাক, 001-এ হচ্ছে ব্লু, 010-তে গ্রিন, 011-এ সায়ান, 100-তে রেড, 101-এ ম্যাজেন্ডা, 110-তে ইয়েলো, আর 3টাই 1-এ হচ্ছে হোয়াইট। তো এটা কিন্তু আমরা একটু আগে যে কালার মডেলটা দেখলাম, এই যে এখানে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে কোন কালারটা কীভাবে আসছে, তাই না? জাস্ট এইটাই এখানে টেবিলে লেখা হয়েছে, আর কিছুই না। তো এই ডিরেক্ট টেবিলে কী হয়, অ্যাডভান্টেজ কী, কেন আমরা এটাকে ইউজ করছি, যেহেতু অনেক বেশি জায়গা লাগছে, প্রতিটা পিক্সেলের জন্য হচ্ছে ডিফারেন্টভাবে মানে কালার সেভ হচ্ছে বা স্টোর হচ্ছে। তো অ্যাডভান্টেজটা হচ্ছে অ্যাকুরেট কালার রিপ্রেজেন্টেশন অফ হাই কোয়ালিটি ইমেজ। অর্থাৎ যেহেতু প্রতিটা পিক্সেলের জন্য সিঙ্গেলভাবে মানে আমাদের যে ভ্যালুগুলো সেগুলো স্টোর হচ্ছে, তার ফলে আমাদের যে কালার রিপ্রেজেন্টেশনটা সেটা অ্যাকুরেট হবে এবং কোয়ালিটি মানে ইমেজের যে কোয়ালিটিটা সেটা হাই হবে। ডিসঅ্যাডভান্টেজ কি, টেক্স মোর মেমোরি স্পেস। যেটা বললাম যে প্রতিটা পিক্সেলের জন্য যখন কালারকে স্টোর করতে চাই, তখন অনেক বেশি মেমোরি স্পেস কিন্তু আমাদের ওয়েস্ট হয়। যেটা হচ্ছে ডিরেক্ট টেবিল। তো আমরা এটার জন্য এখন দেখব লুক আপ টেবিল, যেটা ডিরেক্ট টেবিলের যে মেমোরি স্পেসটা, এটাকে রিডিউস করার জন্য মেনলি ইউজ করা হয়। তো লুক আপ টেবিলকে মাঝে মাঝে সংক্ষেপে LUT বলা হয়। LUT আমি যেখানে লিখে দিচ্ছি, এটা যদি আপনারা কোশ্চেনে দেখেন তাহলে কিন্তু কনফিউজড হবেন না। লুক আপ টেবিল, ঠিক আছে? ইন এ লুক আপ টেবিল অ্যাপ্রোচ, ইচ পিক্সেল ভ্যালু স্টোরস অ্যান ইন্ডেক্স অ্যান্ড দ্যাট ইন্ডেক্স রেফার্স টু এ কালার স্টোরড ইন এ কালার টেবিল। তো কালার টেবিল কোনটা, এই যে এটা হচ্ছে কালার টেবিল। তো এখানে কি হয় যে প্রতিটা পিক্সেল ভ্যালু এখানে ইন্ডেক্স হিসেবে স্টোর হয়, এবং সেই ইন্ডেক্সগুলো কী হিসেবে রিপ্রেজেন্ট হয়, আমাদের কালার হিসেবে, মানে কোন কালার সেটার ইন্ডেক্স হিসেবে রিপ্রেজেন্ট হয়। তো এই যে দেখেন, লুক আপ টেবিলে কী হয়, আমাদের টোটাল 3টা ভাগে ভাগ করা হয়, 8 GB। এই যে 8 GB, তো এখানে প্রতিটা সেক্টরে 8 বিট করে স্টোর করা হয়, যার ফলে এখানে আমরা কি করতে পারি, টোটাল 24টা বিটকে এবং 0 থেকে 255 অর্থাৎ 256টা এন্ট্রি আমরা এখানে লুক আপ টেবিলে নিতে পারি, এবং এটা মেমোরি সেভার, তাই না?
দেখেন আমরা যদি কোনো 8 বিটের পিক্সেল ভ্যালু নিই তাহলে সেখানে কোন কালারটা, ধরেন রেডের মধ্যে অনেক ধরনের শেড আছে, ব্লুর মধ্যে অনেক ধরনের শেড আছে, বা গ্রিনের মধ্যে অনেক ধরনের শেড আছে। এই যে এই কাজগুলো এটা করার জন্যই মেনলি লুকআপ টেবিলকে ক্রিয়েট করা হয়েছে। কারণ আমাদের ডিরেক্ট যে টেবিলটা ছিল একটু যেটা দেখলাম, ওখানে জাস্ট আমাদের বেসিক যে কালারগুলো রেড, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক হোয়াইট এই কালারগুলো ছিল। বাট এখানে আমরা শেডিং করতে পারছি, মানে যেহেতু 8 বিট করে, ধরেন এখানে হচ্ছে রেড, যদি রেডের থেকে আরও উপরের দিকে যায় তাহলে এটা ডার্ক হবে, ডার্ক রেড হবে, যদি নিচের দিকে নেয় তাহলে লাইট রেড হবে, তাই না? এই যে এই কাজগুলো করার জন্য মেনলি লুকআপ টেবিলটা ক্রিয়েট করা হয়েছে। তো লুকআপ টেবিলের অ্যাডভান্টেজ কি? সেভস মেমোরি, ইজি টু চেঞ্জ কালার গ্লোবালি বাই জাস্ট মডিফাইং দ্য লুকআপ টেবিল। এই যেটাকে যেটা বললাম, যেটা কিন্তু মেমোরি সেভ করে এবং খুবই ইজিলি কালারকে চেঞ্জ করা যায়, যেটা গ্লোবালি চেঞ্জ হয়, জাস্ট সামান্য কিছু মডিফাই করা লাগে এই লুকআপ টেবিলের ক্ষেত্রে, সেইটাই এখানে বলা হয়েছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? নট সুইটেবল ফর হাই কালার ডেপথ ইমেজ, অর্থাৎ যেখানে কালারটা খুবই বেশি ইম্পর্টেন্ট ইমেজের ক্ষেত্রে বা হাই রেজলিউশন দরকার, সেই ক্ষেত্রে কিন্তু এই লুকআপ টেবিলে একটু সমস্যা দেখা দিতে পারে। কারণ তারা যেহেতু কালারের তারতম্য ওখানে করা হয়, তো সেক্ষেত্রে রেজলিউশনে সামান্য ঘাটতি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের যে ডিরেক্ট টেবিল সেখানে কিন্তু একদমই হবে না। জাস্ট এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে 2 ধরনের। একটা হচ্ছে এক্সপ্লেন ওয়াই উই ইউজ লুকআপ টেবিল ইনস্টেড অফ ডিরেক্ট কোডিং বা ডিরেক্ট টেবিল, অর্থাৎ আমরা কেন লুকআপ টেবিলকে ইউজ করব ডিরেক্ট টেবিলের বা ডিরেক্ট কোডিংয়ের জায়গায়। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ ডিরেক্ট টেবিলে কী হচ্ছিলো, আমাদের মেমোরি স্পেস বেশি লাগছিল। দেন আমরা ওই গতানুগতিক কয়েকটা কালার ছাড়া অন্য কোনো কালার শেড কিন্তু ইউজ করতে পারছিলাম না, তাই না? যার জন্য আমরা লুকআপ টেবিলটাকে চুজ করছি বা ইউজ করছি। এটা একটু গুছাই লিখে দেবেন যদি এই কোশ্চেনটা আসে। তাছাড়া একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেন লুকআপ টেবিল উইথ ফিগার। যদি আপনি লুকআপ টেবিলকে এক্সপ্লেন করতে বলা হয় এবং ফিগার ড্র করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে এরকমভাবে এক্সপ্লেনেশন দিবেন, ডেফিনেশন দিবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিবেন এবং এই টেবিলটা ড্র করে দিবেন। দ্যাটস ইট। তো আশা করি আপনারা ডিরেক্ট কোডিং বা ডিরেক্ট টেবিল আর লুকআপ টেবিল বুঝতে পারছেন। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের লাস্ট যে থিওরি পার্ট, সেটা লাস্ট থিওরি পার্টটা হচ্ছে ইমেজ ফাইল। অ্যান ইমেজ ফাইল রেফার্স টু এ ডিজিটাল ফাইল দ্যাট স্টোর ভিজুয়াল ইনফরমেশন ইন এ স্পেসিফিক ফরম্যাট। অর্থাৎ ইমেজ ফাইলটা কি? যেটা একটা ডিজিটাল ফাইল, যেটা কি স্টোর করে? এটা হচ্ছে স্টোর করে ভিজুয়াল ইনফরমেশন ইন এ স্পেসিফিক ফরম্যাট, অর্থাৎ স্পেসিফিক ফরম্যাটে কোনো একটা ভিজুয়াল ইনফরমেশনকে স্টোর করার ডিজিটাল ফাইলটাই হচ্ছে আমাদের ইমেজ ফাইল। তো এই যে স্পেসিফিক ফরম্যাট, সেগুলো কী কী হতে পারে, মানে কী কী টাইপের হতে পারে? তো কমন ইমেজ ফাইল ফরম্যাটগুলো হচ্ছে জেপিজি, পিএনজি, জিএফ, এইগুলো হচ্ছে কমন টাইপের ফরম্যাট। তো একটা ইমেজ ফাইলে কী কী জিনিস থাকে, এই যে এখানে দেওয়া হয়েছে। তো এখানে 2টা পার্ট, একটা হচ্ছে হেডার সেকশন আর একটা হচ্ছে ইমেজ ডেটা। তো হেডার সেকশনে কী কী থাকে সেটা দেখে নিই। হেডার সেকশনে কিন্তু থাকে ভার্সন আইডেন্টিফিকেশন, অর্থাৎ ইমেজটা কোন ভার্সনের সেটা এখানে আইডেন্টিফাই করা হয়। এরপর হচ্ছে ইমেজের হাইট এবং উইডথটা কত সেটা এখানে আইডেন্টিফাই করা হয়। ইমেজের টাইপটা কী, এটা কি পিএনজি, এটা কি জেপিজি বা এটা অন্য কোনো ফরম্যাট, সেটা এখানে দেওয়া হয়। ইমেজ ডেটা ফরম্যাট, কোন ডেটা এখানে রাখা হচ্ছে। এরপর হচ্ছে কম্প্রেশন টাইপ। কম্প্রেশন টাইপ বলতে ইমেজটাকে কম্প্রেস করা হয়, সেই জিনিসটা এখানে ইনফরমেশনটাকে স্টোর করে রাখা হয়ে থাকে। আর একটা সেকশন হচ্ছে হেডার সেকশন, তো আমরা বুঝলাম। এরপর হচ্ছে ইমেজ ডেটা। ইমেজ ডেটাতে কী থাকে? কালার ম্যাপ। কালার ম্যাপ বলতে যদি কোনো কালার ম্যাপ থাকে, যে শেডিংয়ের যে বিষয়টা, যদি শেডিংয়ে কোনো বিষয় থাকে, শেড থাকে কোনো কালারের, সেক্ষেত্রে সেখানে কালার ম্যাপ করা লাগে, আদারওয়াইজ করা লাগে না। আর এখানে আরেকটা সবচেয়ে বড় কী থাকে, সেটা হচ্ছে পিক্সেল ভ্যালু, অর্থাৎ একটা ইমেজের যে পিক্সেল ভ্যালুগুলো সেটা কিন্তু এই ইমেজ ডেটাতে স্টোর হয়ে থাকে। তো এটাই ছিল মেনলি আমাদের টিপিক্যাল ইমেজ ফাইল ফরম্যাট, এটা একটা ডায়াগ্রাম। তা আপনার যদি আসে যে ইমেজ ফাইল কী বা এর কী কী ফরম্যাট বা কী কী ডায়াগ্রাম ড্র করো, তাহলে সেক্ষেত্রে আপনারা ইমেজ ফাইল কী এবং তার কমন যে ফরম্যাটগুলো সেগুলো লিখবেন, লেখার পরে এই ডায়াগ্রামটা ড্র করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তা আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট শেষ। আসেন আমরা এখন ম্যাথমেটিক্যাল পার্টে যাই। তো এই যে আমরা এখন ম্যাথ দেখব। তো এখানে একটা থিওরি টাইপ কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ইজ রেজলিউশন অফ অ্যান ইমেজ
তো আপনারা থিওরিটিক্যাল পার্টগুলো পড়ে নেবেন। আমি অলরেডি এগুলো এক্সপ্লেন করে আসছি, এখানে এক্সপ্লেন করলাম না। তো আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে কম্পিউট দ্য সাইজ অফ এ 640 × 480 ইমেজ অ্যাট 240 পিক্সেল পার ইঞ্চ। অর্থাৎ একটা ইমেজের সাইজ দেওয়া আছে, সেটা কত, সে সাইজটা হচ্ছে 640 × 480 এবং তার রেজুলেশন দেওয়া আছে। রেজুলেশনটা কত, 240 পিক্সেল পার ইঞ্চ, মানে পার ইঞ্চে 240 পিক্সেল করে করে রেজুলেশন ওই ইমেজটার আছে। এখন আমরা এটা থেকে কীভাবে পার ইঞ্চের জন্য উইথ এবং হাইটকে ক্যালকুলেট করতে পারি সেটা এখন দেখব। তো দেখেন আমাদের কী কী দেওয়া আছে, ইমেজের উইথ এবং হাইট দেওয়া আছে। তো আমি আগেই বলছিলাম যে আমাদের ফার্স্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে উইথ, আর সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে হাইট, মনে আছে? তো সেটাই, তো ফার্স্টেরটা হচ্ছে উইথ, তার উইথ হচ্ছে 640, আর লাস্টেরটা হচ্ছে হাইট, এটা হচ্ছে 480। আর কী দেওয়া আছে, রেজুলেশন দেওয়া আছে 240 পিক্সেল, বা এটাকে হচ্ছে পিপিআই লিখছি কেন, এই যে পিক্সেল পার ইঞ্চ, পিপিআই। ওকে, এটা কনফিউজড হবেন না। তো এখন প্রতিটা মানে পার ইঞ্চের জন্য পিক্সেল দেওয়া আছে, মানে রেজুলেশন দেওয়া আছে আর কি। তো আমরা এখন মানে প্রতিটা ইঞ্চের জন্য তার কতটুকু হাইট এবং কতটুকু উইথ আছে সেটা দেখব। তো প্রথমে আমরা উইথ দেখছি, উইথ ইন ইঞ্চ, অর্থাৎ যদি আমরা ইঞ্চিতে ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে কী হবে, পিক্সেল উইথ ডিভাইডেড বাই পিপিআই, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ কত পিক্সেল দেওয়া আছে সেটাই, যে রেজুলেশন যেটা 240। তাহলে পিক্সেল উইথ কত দেওয়া আছে, 640, এই যে 640, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, এই যে উইথ হাইট লিখে নিয়েছি আমি এখানে। তাহলে এখানে 640 এবং 240 কী আছে এখানে, রেজুলেশন, অর্থাৎ আমরা যে পার ইঞ্চে কতটুকু পিক্সেল আছে সেটা দেওয়া আছে। যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাচ্ছি, 2.67, যেটাকে আমরা ফ্র্যাকশন আকারে এভাবে লিখতে পারি, 2 × 2/3 এভাবে লিখতে পারি। আর হাইট কীভাবে লিখতে পারি, ইঞ্চে, পিক্সেল হাইট বাই পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ পিপিআই। পিক্সেল হাইট কত দেওয়া আছে, 480, তাই না? তাহলে 480/240, তাহলে আমরা ডিভাইড করলে পাচ্ছি কত, 2 ইঞ্চ। তাহলে এটাকে এই ম্যাটটার জন্য বা এই ইমেজটার জন্য আমরা পার ইঞ্চে কতটুকু পিক্সেল আছে, কতটুকু হাইট আছে, কতটুকু উইথ আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে ফেললাম। তো এই ম্যাথটা শেষ। চলেন আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। এখানে কি বলা হয়েছে, কম্পিউট দ্য রেজুলেশন অফ এ 2 × 2 ইঞ্চ ইমেজ দ্যাট হ্যাজ 512 × 512 পিক্সেল। অর্থাৎ 2 × 2 ইঞ্চের একটা ইমেজ দেওয়া আছে যার পিক্সেলের সংখ্যা দেওয়া আছে 512 × 512। সিমিলার, তাই না? এখানে কী করতে বলছে, কম্পিউট দ্য রেজুলেশন, অর্থাৎ রেজুলেশনকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। রেজুলেশন কী আকারে আমরা করি, পিক্সেল পার ইঞ্চ বা পিপিআই, তাই না? একটু যে ম্যাথটা দেখলাম সেরকমভাবে। তো দেখেন 512 × 512 আর ইমেজের সাইজ কত, 2 × 2 ইঞ্চ। তো এই 512 আর 2কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসছে, 256 পিক্সেল পার ইঞ্চ। এটাই হচ্ছে আমাদের সেই রেজুলেশন। এখন কথা হচ্ছে যে এখানে যে ইমেজের সাইজটা দেওয়া আছে 2 × 2 আর 2 × 2 আর ইয়ে দেওয়া আছে কত, পিক্সেল দেওয়া আছে কত, 512 × 512। এগুলো কিন্তু সিমিলার, সেই জন্য আমরা জাস্ট একটা ভ্যালুকে নিয়ে ডিভাইড করলেই পেয়ে যাচ্ছে, তাই না, রেজুলেশন কত। বাট ধরেন এখানে যদি এরকম হতো যে এখানে হচ্ছে 2 × 5 আর এখানে 512 × 620 এরকম দেওয়া আছে, তাহলে কী করা লাগতো, তাহলে প্রতিটার জন্য, তাহলে এখানে ধরেন 2 × 5 দেওয়া আছে, তাহলে 2/512 প্লাস 5/620 যদি দেওয়া থাকতো আলাদা আলাদা ভ্যালু, সেক্ষেত্রে দুইবার বের করে নিতাম, ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটা যোগ করে দিলে আমাদের কিন্তু পিক্সেলটা মানে রেজুলেশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে অ্যাসপেক্ট রেশিও আমি একটু আগে দেখে আসছি, তো এই জন্য এটা এক্সপ্লেন করলাম না। দেখো আমাদের কী বলা হয়েছে আরেকটা কোশ্চেন, যে ইফ অ্যান ইমেজ হ্যাজ এ হাইট অফ 2 ইঞ্চ অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও অফ 1.5, হোয়াট ইজ দ্য উইথ। আমরা কি জানি অ্যাসপেক্ট রেশিওর সূত্র কি, উইথ ডিভাইডেড বাই হাইট, তাই না? তা আমি যদি এখন উইথ বের করতে চাই সেক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাসপেক্ট রেশিওটা হাইটের সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে উইথটা এখানে চলে আসলো এবং অ্যাসপেক্ট রেশিও এবং হাইটটা আমরা যদি গুণ করে দিই, অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে 1.5 আর হাইট দেওয়া আছে 2 ইঞ্চ, তাহলে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, 1.5 × 2, তাহলে আমরা উইথ পেয়ে যাচ্ছি 3 ইঞ্চ। ক্লিয়ার?
তো এখন আরেকটা এক্সাম্পল দেখি। ইফ উই ওয়ান্ট টু রিসাইজ এ 1024x768 ইমেজ to one that is 640 pixel wide with the same aspect ratio, what would be the height of the resized image? অর্থাৎ আমাদের একটা ইমেজ দেওয়া আছে যেটা হচ্ছে 1024x768 এটা সাইজ, এবং এখানে কী দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের রিসাইজ যে করবো আমরা ছবিটাকে রিসাইজ করব কতটুকু, এই যে এই সাইজটা থেকে রিসাইজ করব 640 পিক্সেল, এটাকে আমরা রিসাইজ করব, কমাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে হাইটটা বের করতে পারি, দেখেন এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে 640 পিক্সেল ওয়াইড মানে কি উইথ, একটা ইমেজ কতটুকু চওড়া সেটুকু, আর কী বলা হয়েছে এখানে যে এতটুকু উইথকে আমরা রিসাইজ করব, বাট আমাদের অ্যাসপেক্ট রেশিও সেম থাকবে, সেক্ষেত্রে আমাদের হাইটটা কতটুকু হলে আমাদের ইমেজটা রিসাইজ করতে পারবো, তাই না? এটা এখানে বলা হয়েছে। তো এখানে অরিজিনাল সাইজ কত দেওয়া আছে 1024x764, আর রিসাইজ উইথ কত দেওয়া আছে এই যে 640, তাই না? 640 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের নিউ হাইটটা বের করতে হবে, অর্থাৎ রিসাইজ বা হাইট যেটা সেটা বের করতে হবে, উইথ দেওয়া আছে হাইট বের করতে হবে। সেটা জন্য কী করতে হবে, আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে অরিজিনাল হাইট কত, এই যে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, তাই না? তাহলে অরিজিনাল হাইট হচ্ছে এইটা, অরিজিনাল হাইট ইন্টু নিউ উইথ বলতে রিসাইজ যে উইথটা সেটা 640, ঠিক আছে, ডিভাইড বাই অরিজিনাল উইথ কোনটা, এই যে এটা উইথ, এটা হাইট, তাহলে এটা হচ্ছে উইথ অরিজিনাল, এখান থেকে তো আমরা রিসাইজ করছি, তাই না? এই জন্য 1024কে আমরা এখানে ডিভাইড করে দেবো। তাহলে অরিজিনাল হাইট ছিল এইটা, আমাদের নিউ উইথ ছিল কোশ্চেনে দেওয়া এইটা, আর অরিজিনাল উইথ হচ্ছে 1024, ঠিক আছে? এটাকে আমরা যদি গুণ করে ডিভাইড করি তাহলে আসছে কত 480। তাহলে আমাদের যে নতুন যে রিসাইজ ইমেজটা এই যে 1024x768, এটা থেকে যদি আমরা রিসাইজ করি, যদি আমাদের উইথ দেওয়া থাকে কোশ্চেনে এইটা 640, তাহলে সেক্ষেত্রে আমাদের হাইট হবে 480। তাহলে আমাদের রিসাইজ যে ইমেজটা সেটা সাইজটা কত হলো 640x480 পিক্সেল। ক্লিয়ার? আগে ছিল এইটা, রিসাইজ করার পর আসছে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে আমাদের যে হাইটটা আমরা ক্যালকুলেট করলাম সেইটা। তো আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইফ উই ওয়ান্ট টু কাট এ 512x512 সাব ইমেজ আউট অফ from the center of an 800x600 image, what are the coordinates of the pixel in the large image that is at the left corner of the small image? অর্থাৎ আমাদের ইমেজের সাইজ কত 800x600, তাই না? এখান থেকে আমরা কতটুকু কাট করব 512x512। এটা কাট করার পর আমাদের দেখতে বলা হয়েছে যে কি লেফট কর্নারে কোঅর্ডিনেট বা পিক্সেলের সংখ্যা কত সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, বা ছোটো ইমেজটা যে পিক্সেল সেটার পিক্সেলটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে অরিজিনাল সাইজ কত 800x600, আর সাব ইমেজ বা কাট করার পরে আমাদের সাইজটা কত আসছে 512x512, এই যে সাব ইমেজ সাইজ। তাহলে এখন আমরা যদি লেফট কর্নারে চিন্তা করতে চাই, তাহলে দেখেন এই যে এখানে কোশ্চেনে বলা হয়েছে হোয়াট আর দ্য কোঅর্ডিনেট অফ দ্য পিক্সেল ইন দ্য লার্জ ইমেজ দ্যাট ইজ অ্যাট দ্য লেফট কর্নার অফ দ্য স্মল ইমেজ। অর্থাৎ স্মল ইমেজের যে লেফট কর্নারটা তার কোঅর্ডিনেট বা তার পিক্সেলের সংখ্যা কত সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। সেটা কীভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের এরকমভাবে যে দুইটা কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। পিক্সেলের কোঅর্ডিনেট আমরা জানি, এটাকে দেখে আসছিলাম যেটা বক্স শেপ, এদিকে হচ্ছে এক্স এদিকে হচ্ছে ওয়াই, মানে নর্মাল যে কোঅর্ডিনেট তার উল্টাটা, তাই না? আমরা এক্সের জন্য ফার্স্টে বের করব। তো এক্সের জন্য কী হবে, আমাদের যেই উইথ 800 মাইনাস এটার উইথ 512, তাহলে 800 মাইনাস 512 ডিভাইড বাই 2, কারণ আমরা একটা রিয়েল ইমেজ থেকে একটা সাব ইমেজকে চেক করছি, তাই না? সেখানে দুইটা ইমেজ পাচ্ছি, অরিজিনাল একটা, রিসাইজ ইমেজ একটা, সেই জন্য হচ্ছে ডিভাইড বাই 2 করছি। এটা ক্যালকুলেশন করলে আসছে 144। আবার আমরা সেকেন্ডটার জন্য করব। এখন আমরা নেব কত, এই যে অরিজিনাল ইমেজটা তার হাইট এবং রিসাইজ
যে ইমেজটা বা কাট করার পর যে ইমেজটা সেটা হচ্ছে হাইট হচ্ছে এইটা 512, তাহলে 600 - 512/2 করলে আমরা পাচ্ছি 44. সো দ্য লেফট কর্নার অফ দ্য সাব ইমেজ ইজ অ্যাট 144,44. তাহলে আমরা এই যে সাব ইমেজটার জন্য তার লেফট কর্নারের যেই কোঅর্ডিনেটটা বা পিক্সেলের যে কোঅর্ডিনেটটা সেটা কিন্তু পেয়ে গেছি। কোঅর্ডিনেট কত? 144 আর 44। যদি আমরা এই যে 800 × 600 ইমেজকে কাট করে এই সাব ইমেজটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট আসবে এইটা। ঠিক আছে, তো এই যে একটু আগে বলছিলাম যে আমাদের কালারকে কনভার্ট করা লাগতে পারে। যেমন ধরেন RGB কালার দেওয়া আছে, সেটাকে CMY মোডে কনভার্ট করতে হতে পারে, বা CMY মোডে কালার দেওয়া সেটাকে RGB মোডে কনভার্ট করা লাগতে পারে। এই জিনিসগুলো বলছিলাম, তাই না? তো এটা এখন আমরা দেখবো যে কীভাবে এটা কনভার্ট করা যায় বা কীভাবে ওই সূত্রটাকে অ্যাপ্লাই করা যায়। যে আমরা একটা আগে যে সূত্র দেখছিলাম সেটাই অ্যাপ্লাই করবো এখন। এখানে কী বলা হয়েছে কোশ্চেনে? ফাইন্ড দ্য CMY কোঅর্ডিনেটস অফ এ কালার অ্যাট, কালার দেওয়া আছে কত? 0.2, 1 আর 0.5 ইন এ RGB স্পেস। অর্থাৎ কী হয়েছে এখানে? যে আমাদের RGB কালার দেওয়া আছে এবং CMY কোঅর্ডিনেটগুলোকে বের করতে বলেছে। ফাইন্ড দ্য CMY কোঅর্ডিনেট, তাই না? তো এখানে হচ্ছে RGB কালারগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে CMY যে কোঅর্ডিনেটগুলো সেগুলো বের করব। তো RGB টু CMY কনভার্সন ফর্মুলাটা কি? যে CMY থেকে RGBর যে কালারগুলো, এটা তিনটা কালার দেওয়া আছে, এগুলো থেকে আমরা প্রতিটা কালার থেকে 1 করে করে মাইনাস করব। তাহলে RGB দেওয়া আছে কত? এই যে 0.2, 1 আর 0.5, এই লিখে নিয়েছি এগুলো। এবার হচ্ছে আমাদের যে CMY, অর্থাৎ এই যে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। 1 - r, এর মান কত? RGB। আর হচ্ছে 0.2, G হচ্ছে 1 আর B হচ্ছে 0.5। রেড, গ্রিন, ব্লু কালার দেওয়া আছে, তাই না? তাহলে 1 - 0.2, 1 - এই যে 1 - 0.2, 1 - 1, 1 - 0.5। এই -1 তো সূত্রের -1। তো এখন যদি আমরা জাস্ট এগুলোকে মাইনাস করি, তাহলে আসছে 0.8, 0 আর 0.5। এই যে মাইনাস করার পর যে অ্যান্সারটা আমরা পেয়েছি, এটাকে যদি আমরা লিখে দিই যে 0.8, 0 আর 0.5, এটাই হচ্ছে আমাদের CMY কালার স্পেস। খুবই ইজি না? সিমিলার ওয়েতে যদি আপনাদের উল্টোটা বলা হয়, যে আমাদের RGB কোঅর্ডিনেটকে বের করতে বলা হয় এবং CMY স্পেস দেওয়া থাকে, এই যে ফাইন্ড দ্য RGB কোঅর্ডিনেটস অফ এ কালার অ্যাট 0.5, 0.75 আর 0 ইন দ্য CMY স্পেস। অর্থাৎ CMY স্পেসে কালার দেওয়া আছে এবং সেখান থেকে RGB কোঅর্ডিনেটগুলোকে বের করতে বলা হয়েছে। তাহলে CMY থেকে RGB কনভার্সনের ফর্মুলাটা কি? সেম আগেরটা কী করছিলাম, যে CMY এর জন্য RGB থেকে 1 করে মাইনাস করছিলাম। এখন কি করব? CMY থেকে 1 করে মাইনাস করলে আমরা RGB কালারগুলোকে পেয়ে যাব, তাই না? তো এখন এটা কী হবে? আমাদের গিভেন কী দেওয়া আছে? CMY এর মানটা কি? 0.5, 0.75 আর 0, যেটা করে কোশ্চেনে দেওয়াই আছে, লিখে নিছি। তাহলে RGB সেই সূত্রটা আমরা এখন মানে মানগুলোকে বসিয়ে দিচ্ছি। তাহলে এই মানগুলো থাকছেই, সূত্রের মাইনাস থাকবে, এবং CMY, তাহলে C হচ্ছে 0.5, M হচ্ছে 0.75 আর Y হচ্ছে 0। মাইনাসগুলো যে অ্যান্সারগুলো পাবো 0.85, 0.25 আর এখানে হচ্ছে 1। তাহলে এটাকে আমি লিখে দিই 0.85, 0.25 আর 0, এখানে হচ্ছে 1। তাহলে RGB এই কালারগুলোকে আমরা এখানে পেয়ে গেলাম। খুবই ইজি না এই দুটো ম্যাথ? তো আপনার যদি কনভার্সন টাইপের আসে যে RGB দেওয়া আছে CMY বের করো, বা CMY দেওয়া আছে RGB বের করো, তো হোপফুলি আপনারা এই ম্যাথটা ইজিলি করতে পারবেন। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ইফ উই ইউজ ডিরেক্ট কোডিং বা ডিরেক্ট টেবিল of RGB values with 10 bit per primary color, how many possible colors do we have for each pixel? অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আমরা ডিরেক্ট কোডিং ইউজ করি বা ডিরেক্ট টেবিল যে ফর্মেটটা সেটা ইউজ করি, যেখানে RGB ভ্যালু মানে ফর্মেটে সেভ হয়ে থাকে কালারগুলো, তো সেক্ষেত্রে যদি RGB ভ্যালুগুলো প্রতিটা প্রাইমারি কালারের জন্য 10 বিট করে স্টোর করে, তাহলে সেক্ষেত্রে কতগুলো পিক্সেলের জন্য কতগুলো পসিবল কালার, মানে প্রতিটা পিক্সেলের জন্য কতগুলো পসিবল কালার আমরা এখান থেকে মানে নির্ণয় করতে পারবো, সেটাই হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে। তাহলে দেখেন, প্রতিটা প্রাইমারি কালারের জন্য বলা হয়েছে 10 বিট করে স্টোর করতে পারবে, তাই না? রেড, গ্রিন, ব্লু তিনটে প্রাইমারি কালার, তাহলে 10 + 10 + 10, তাহলে টোটাল হচ্ছে 30 বিট হচ্ছে এখানে সে ইউজ করতে পারছে। এখন এই নাম্বারগুলোকে আমরা কি করব? দেখব যে কতগুলো মানে করতে পারবে, 10 বিট কতগুলো কালারকে বা কতগুলো ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবে। নাম্বার অফ পসিবল ভ্যালুস
পার চ্যানেল ইচ 10 বিট ক্যান রিপ্রেজেন্ট, অর্থাৎ প্রতিটা 10 বিট কতগুলো ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, টু দি পাওয়ার 10 করলে পাচ্ছি কত 1024 ভ্যালু, অর্থাৎ এতগুলো ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করতে পারে। দেখেন আমাদের কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে যে কতগুলো পিক্সেল, মানে প্রতিটা পিক্সেলের জন্য কতগুলো কালার সে পসিবল কেস সে বের করতে পারে সেইটা। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল কালার পার পিক্সেল, অর্থাৎ প্রতিটা পিক্সেলের জন্য পসিবল কালারগুলো কতগুলো হতে পারে, 3টা কালার, রেড, গ্রিন, ব্লু। তাহলে প্রতিটা 10 বিট কত করে ভ্যালু করতে পারে 1024, তাই না? তাহলে জাস্ট কী করবো আমরা, টোটাল কালার কী করবো, গুণ করে দিব 1024 ইন্টু 1024 ইন্টু 1024, রেড, গ্রিন, ব্লু। গুণ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে, যদি প্রতিটা প্রাইমারি কালার 10 বিট করে স্টোর করে তাহলে সেই ক্ষেত্রে সে প্রতিটা পিক্সেলের জন্য এতগুলো করে কালার, মানে পসিবল কালার সে ইউজ করতে পারবে। আপনাদের এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো এখন আমরা আসেন আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে ইফ উই ইউজ 12 বিট পিক্সেল ভ্যালুজ ইন এ লুকআপ টেবিল রিপ্রেজেন্টেশন, হাউ মেনি এন্ট্রিজ ডাজ দ্য লুকআপ টেবিল হ্যাভ, অর্থাৎ আমরা যদি 12 বিট পিক্সেল যে ভ্যালুটা সেটাকে লুকআপ টেবিলে ইউজ করি সেক্ষেত্রে কতগুলো এন্ট্রি লুকআপ টেবিলে থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে পিক্সেল দেওয়া আছে কত, ইচ পিক্সেল 12 বিট, তাই না? এটা কোশ্চেনে দেওয়া আছে। ইন লুকআপ টেবিল রিপ্রেজেন্টেশন পিক্সেল ভ্যালুস আর স্টোর অ্যান্ড ইন্ডেক্স ইনটু দ্য টেবিল, অর্থাৎ আমরা কি জানি লুকআপ টেবিলে ইন্ডেক্স ভ্যালু স্টোর হয়, তাই না? সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তাহলে নাম্বার অফ পসিবল এন্ট্রিজ, তাহলে কতগুলো এন্ট্রি থাকতে পারে যদি 12 বিট করে পার পিক্সেল হয়, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 12 করলে আসছে 4096। সো ইচ পিক্সেল ক্যান রেফারেন্স ওয়ান অফ দ্য 4096 ইউনিক কালার স্টোরস ইন দ্য LUT, অর্থাৎ লুকআপ টেবিল। অর্থাৎ তাহলে প্রতিটা পিক্সেল যদি 12 বিট করে হয় সেক্ষেত্রে তারা টোটাল 4096টা ইউনিক কালারের জন্য ইন্ডেক্স সে স্টোর করতে পারবে একটা লুকআপ টেবিলে। তা আমরা আজকের ভিডিওর লাস্ট যে এক্সাম্পলটা সেটা এখন দেখব। ইফ উই ইউজ 2 বাইট পিক্সেল ভ্যালু ইন এ 24 বিট লুকআপ টেবিল রিপ্রেজেন্টেশন, হাউ মেনি বাইটস, if we use 2 bytes pixel value in a 24 bit lookup table representation, how many bytes does the lookup table occupy, অর্থাৎ আমরা যদি 2 বাইট পিক্সেল ভ্যালুকে 24 বিট লুকআপ টেবিলে রিপ্রেজেন্ট করতে চাই বা ইউজ করতে চাই সেক্ষেত্রে কতগুলো বাইট লুকআপ টেবিলে অকুপাই করতে পারবে সেটাই হচ্ছে এখানে কোশ্চেনে বলা হয়েছে। তাহলে পিক্সেল ভ্যালু কত দেওয়া আছে 2 বাইট, আমরা কি জানি 1 বাইট ইজ ইকাল টু 8 বিট, তাই না? তাহলে 2 বাইট ইজ ইকাল টু কত হবে 16 বিটস, ক্লিয়ার? তাহলে এখানে লুকআপ টেবিলে কতগুলো এন্ট্রি হবে, এন্ট্রির জন্য আমরা একটুকে দেখলাম এন্ট্রি আমরা কীভাবে ক্যালকুলেট করি, এই যে এখানে বিটে দেওয়া ছিল সেজন্য আমাদের কোনো কনভার্সন লাগেনি, ওখানে বাইটে দেওয়া আছে বলে আমরা সেটাকে বিটে কনভার্ট করে নিছি। জাস্ট 2 এর পাওয়ারের যে বিট সংখ্যাটা সেটা বসাই দিলে আমরা কতগুলো ইন্ডেক্স স্টোর করতে পারবো লুকআপ টেবিলে সেটা দেখতে পাচ্ছিলাম, তাই না? এখানে হচ্ছে 12 বিট ছিল দেখে 2 টু দি পাওয়ার 12 করে 4096 পেয়েছি। এখানে এখন কি হচ্ছে 16, তাহলে এন্ট্রির সংখ্যা বের করতে গেলে কী করতে হবে 2 টু দি পাওয়ার 16 করলে পাচ্ছি 65536, এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লুকআপ টেবিলে এন্ট্রির সংখ্যা যদি 16 বিট করে করে পিক্সেল ভ্যালু হয় সেক্ষেত্রে। এখন বলা হয়েছে যে ইচ লুকআপ টেবিল এন্ট্রি স্টোরস এ 24 বিট কালার, অর্থাৎ প্রতিটা লুকআপ টেবিলে কী হয় 24 বিট কালারকে স্টোর করা হয়, অর্থাৎ 8 বিট 8 বিট 8 বিট। এই জিকটাকে যেটা দেখাইছিলাম আর একবার একটু দেখিয়ে দিই, এই যে 8 8 16 আর 8 24, টোটাল 24টা বিট কিন্তু এখানে স্টোর করা যাচ্ছিল, তাই না? এখানে এটাই বলা হয়েছে এখানে 3 বিট বা 8 জিবি কালারকে রিপ্রেজেন্ট করা যায় লুকআপ টেবিলে, এন্ট্রি দেওয়া যায়। তাহলে টোটাল লুকআপ টেবিলের সাইজ তাহলে কত হচ্ছে, যেহেতু প্রতিটা ইয়েতে 3 বাইটস করে করে স্টোর করা হচ্ছিলো সেক্ষেত্রে টোটাল বাইটস হচ্ছে, এই যে আমরা এন্ট্রি সংখ্যা পাইছি এটার সাথে 3 গুণ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল লুকআপ টেবিলের সাইজটা। তা আমরা এই যে এন্ট্রির সাথে 3 গুণ করলাম যেটা পাইছি সেটা হচ্ছে বাইটে আসছে, এতগুলো সাইজ হচ্ছে এই লুকআপ টেবিলটার। তো এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই তা লুকআপ টেবিল অকুপাই এই যে অ্যামাউন্টটা, অথবা এটাকে আমরা বাইট থেকে কিলোবাইটে, অর্থাৎ এই যে
ভ্যালুটা আমরা পেয়েছি এটাকে যদি আমরা 1024 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমরা কিলোবাইটে পেয়ে যাব। যেটা আপনাদের সুবিধা হয় সেটা লিখতে পারেন। তো আজকে আমি টোটাল 10টা ম্যাথ দেখিয়েছি। তো হোপফুলি আপনারা ম্যাথগুলো এবং আমি যে থিওরিটিক্যাল পার্টগুলো ফার্স্টে দেখিয়েছি সেগুলো বুঝতে পেরেছেন। তারপর যদি কার কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ব্রেসেনহাম লাইন জেনারেশন অ্যালগরিদমটা দেখব। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফিজ।